গুড ইভিনিং এভরিওয়ান। এই যে আমি আর সোনামা দুজনে আজকে ডেটে বেরিয়ে পড়েছি। ডেট, মা আর মেয়ে ডেটে বেরিয়েছি আজকে বিকেল থেকে। আচ্ছা, তো আজকে আমরা দুজন বেরিয়েছি। তো রাস্তার মধ্যে অনেকটা আওয়াজ আসছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো, আর অন্ধকার ছিল বলে একটুখানি আলোটা কম লাগছে। তো অনুষা, যতক্ষণ আমি লাইভ স্ট্রিম করছিলাম, অনুষা অনেকবার আমাকে বলেছে চলো পার্কে নিয়ে চলো, কারণ আমি ওকে প্রমিস করেছিলাম, আর প্রমিস যদি আমি না রাখি তাহলে তো আমার মাথা খেয়েই নেবে। তাই জন্য আমি আর আমার মেয়ে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত ৮টা, আর আমি ভাবছিলাম পার্ক খোলা থাকবে কিনা। তো ওখানে গিয়ে দেখি পার্ক খোলা আছে। মা, এটা ভাঙা নেই, এটার মধ্যে ওঠো, এটার মধ্যে ওঠো। না, ওটা ভাঙা আছে, ওঠো। পারবে? আমি ধরবো। ধরে রাখো, চালা তো, আস্তে আস্তে চালাস। হ্যাঁ, জুতোটা স্লিপের উপরে রেখে এসছে। তো আমি এখানে ৪৫ মিনিটের মতন ছিলাম অনুষাকে নিয়ে পার্কে। বাট অনুষা কোথায় রাজি আছে আমার কথা শুনতে। আমি বারবার বলছিলাম চলো বাড়ি যাই, ডিনার করতে হবে। ও শুনছিল না। জুতো খুলেই দেখো খেলতে শুরু করে দিয়েছে। জাস্ট বিকজ এখানে অনেকগুলো ভাই বোন ছিল, সবাই জুতো খুলেছিল, তাই ও আজকে খুলে নিয়েছে। A few moments later. পার্ক থেকে বেরিয়ে পড়েছি। কোন আইসক্রিম নিবি বল? তো পার্ক থেকে বেরিয়ে অনুষার ডিমান্ডে আমরা চলে এসেছি আইসক্রিম কর্নারে। আর এখানে অনুষা আসার পরেই এত পরিমাণে জেদ করছিল, আমাকে এটা দিয়ে দাও, আমাকে ওটা দিয়ে দাও। ফাইনালি ওর জন্য কোন নিয়ে নিয়েছি, আর আমার জন্য এখানে চকোবার নিয়ে নিয়েছি। আইসক্রিমের সাথে সাথে আমাদের এই মিনি ডেটটা সত্যিই খুব ভালো ছিল। হালাকি অনুষারই ডিমান্ডে এটা হয়েছে। অনুষা আমাকে বারবার বলেছিল যদি আমাকে নিয়ে যাও তুমি পার্কে, আমি শুধু আইসক্রিমই বলবো কিনে দিতে, আমি আর কোনো বায়না করব না। আর সত্যিই ও সেটাই করেছে, আমাকে একবারও অন্য কিছুর জন্য বায়না করেনি। রাস্তার মধ্যে পুরো রাস্তাটা, আমাদের পার্কটা অনেকটাই দূরে পড়ে বাড়ির থেকে, এতটা রাস্তা নিজে হেঁটে গেছে, হেঁটে এসছে, যেটা নিয়ে আমি সবসময় ভাবি। তো আমার তো ভাল লাগে।